কথিত সমন্বয়ক এবং ছাত্র নেতারা ক্ষমতা পেয়ে কয়েকদিনে কি করেছে এবং মানুষ তাদের সম্পর্কে কি ধারণা পোষণ করছে, এটা কি আমরা চেয়েছিলাম? আর এই শালারা কেউ সচিব হয়েছে, উপদেষ্টা হয়েছে, আর আমার ভাইয়েরা এখনো তাদের স্বাভাবিক জীবনে ফেরা নিয়ে আতঙ্কে আশঙ্কায় আছে। তাই আমরা পরিষ্কার ভাবে বলতে চাই, এই জুলাইয়ের গণ অভ্যুত্থানে আহতদের নিয়ে তাদের ক্ষতিপূরণ দেওয়া নিয়ে যদি রাজনীতি যারা করে তাদেরকে আমরা ঘটাই দেব। কিন্তু এখন পর্যন্ত এই সরকারের বিরুদ্ধে কোনো ওইভাবে বক্তব্য দেই নাই। সরকার বিব্রতকর হয়, সরকার বিপদে পড়ে, প্রশাসন বিপদে পড়ে। এই কারণে সবসময় আমরা বলেছি এই মুহূর্তে সরকার এবং প্রশাসনকে সহযোগিতা করে দেশে আমাদের স্থিতিশীলতা আনতে হবে, আমাদের রাজনৈতিক ঐক্য ধরে রাখতে হবে, জুলাই গণহত্যার বিচার করতে হবে, রাষ্ট্র সংস্কার করে বাংলাদেশকে একটা গণতান্ত্রিক, মানবিক এবং কল্যাণ রাষ্ট্রে পরিণত করতে হবে। এই জাতীয় ঐক্য যাতে বিনষ্ট না হয় সেজন্য কোন রাজনৈতিক দলের বিরুদ্ধে আমরা বক্তব্য দেই না, স্লোগান দেই না, সরকারের বিরুদ্ধেও তেমন দিচ্ছি না। তার মানে এইটা নয় যা ইচ্ছা তারা তাই করবে আর আমরা তা মেনে নেব। আমরা পরিষ্কার ভাবে বলছি, শুধু আলিউল্লাহ কিংবা রাসেল নয়, যাদেরকে বিদেশ পাঠানোর কথা আগামী এক সপ্তাহের মধ্যে তাদেরকে ব্যবস্থা করবেন, আর না হলে আপনাদের 12টা বাজাই দেবো। ছাত্রী প্রতারণা করছেন। এইখানে একজন শ্রমিক নেতা রুবেল সামনে আসার জন্য অনুরোধ করছি। সেইখানে আপনারা শুনেছেন একজন শ্রমিক ছেলে, আসলে সামনে আসো, বক্তব্য বলেছে জুলাই ফাউন্ডেশনে সহায়তার জন্য গেছে। এই যারা ফাউন্ডেশনের দায়িত্ব আছে তাদের বিরুদ্ধে কথা বলার কারণে ওইখানে তাদেরকে নাকি আটকাইয়া মার দিছে। তো বর্বরতা আছে। এই কাজ যারা করেছে তাদেরকে বলতে চাই, পা সোজা করে রাস্তা দিয়ে হাইটা যাইতে পারবা না। কিন্তু এই ছেলে বাস চালায়, আমাদের শ্রমিক সংগঠন করে এই গণ অভ্যুত্থানের সামনের দাঁতগুলো ভাঙ্গা ফেলাইছে। তাই বারবার বলছি, এই দেশের সমস্ত গণতান্ত্রিক লড়াই সংগ্রাম, মানুষের অধিকার আদায়ে কৃষক, শ্রমিক, এই মেহনতি মানুষ রক্ত দেয়, জীবন দেয়, আহত হয়, পঙ্গু হয়, কিন্তু সুযোগ সুবিধা ভোগ করে ওই ভণ্ড ভাওতাবাজ নেতা এবং উঁচু তলার কিছু লোকেরা। তাই আপনাদেরকে বলছি, এইবার আপনাদের জেগে ওঠার সময় হয়েছে। আপনারা লড়াই করেছেন, আপনারা ফ্যাসিবাদ হটিয়েছেন, আগামীর বাংলাদেশের নেতৃত্ব আপনাদেরকে দিতে হবে। কথিত সমন্বয়ক এবং ছাত্র নেতারা ক্ষমতা পেয়ে কয়েকদিনে কি করেছে এবং মানুষ তাদের সম্পর্কে কি ধারণা পোষণ করছে, এটা কি আমরা চেয়েছিলাম? এটা আমরা চাই নাই, কিন্তু হচ্ছে। তাই আপনাদেরকে বলছি, এই মোহাম্মদপুর সহ সারা বাংলাদেশের সড়ক পরিবহন, বাজার, কলকারখানায় বিভিন্ন জায়গায় যারা চাঁদাবাজি করছে, ওই চাঁদাবাজদের পোস্টার লিফলেট করে সারা দেশে ছড়িয়ে দেন। চাঁদাবাজদের বিরুদ্ধে জনগণ, ব্যবসায়ী, ভুক্তভোগীদের ঐক্যবদ্ধ করে আন্দোলন গড়ে তুলুন। ইনশাআল্লাহ এই চাঁদাবাজ, মাফিয়া, দখলদারদেরকে নির্মূল করবো আমরা ফ্যাসিবাদের মতো। ঘোষণা চাঁদাবাজি চলবে না, চাঁদাবাজি চলবে না, গণ অধিকারের ঘোষণা চাঁদাবাজি চলবে না। বন্ধুগণ, আজকের এই জুলাইয়ের যে বীর জনতা রক্ত দিয়েছে, সংগ্রাম করেছে, তারা একটা সুন্দর মানবিক বাংলাদেশের জন্য সংগ্রাম করেছে। সরকার সংস্কার করবে, 8 মাস এখন পর্যন্ত আমরা কার্যকর সংস্কারের কোনো গতি আমরা দেখতে পাচ্ছি না। তাই আমরা পরিষ্কারভাবে বলতে চাই, অবশ্যই রাষ্ট্র সংস্কার করতে হবে। এই ফ্যাসিবাদী স্বৈরতান্ত্রিক রাষ্ট্রকে গণতান্ত্রিক এবং মানবিক রাষ্ট্রে পরিণত করতে হবে। দুর্বৃত্তদের রাজনীতির কবর রচনা করে সাধারণ মানুষ, আম জনতা যেন নেতৃত্বে আসতে পারে, নির্বাচন করতে পারে।